প্রিয় ছাত্রছাত্রীরা আসসালামু আলাইকুম। ক্লাসে আমরা অটোনমিক নার্ভাস সিস্টেমের অ্যাডেনোসেপ্টর ব্লকার্স এটা আলোচনা করছিলাম। তো এখানে আমরা দেখেছি অ্যাডেনোসেপ্টর ব্লকার রিভার্সিবল ইরিভার্সিবল অ্যান্ড উই হ্যাভ subdivided the alpha blockers, that is reversible, irreversible, and another group was others. That in this group we have discussed the labetalol and ergot alkaloids. Our today's discussion regarding the ergot alkaloids. Ergot alkaloids are produced by Claviceps purpura. Claviceps purpura, a fungus that infects the grain, especially the rye, under damp growing or storage conditions. This fungus synthesizes the histamine, acetylcholine, tyramine, and other biologically active products in addition to a score or more of unique ergot alkaloids. Ergot alkaloids, that means alkaloids that derive from plant infected by fungus Claviceps purpura. এখন এখানে সাইন সিমটমগুলো কি হয় আর্গোটিজমের, দ্যাট ইজ the accidental ingestion of ergot alkaloid in contaminated grain can be traced back more than 2000 years from the description of epidemics of ergot poisoning, that is ergotism. তো এখন এটা আসলে it still occurs in epidemic and sporadic forms. বলা হচ্ছে যে এই আর্গোটিজম যেটা হচ্ছে সেন্ট অ্যান্থনিস ফায়ার, আমি বোর্ডে লিখেছি, স্টুডেন্টরা দেখতে পাচ্ছে, দ্য সিমটমস অফ আর্গট অ্যালকালয়েড পয়জনিং। হ্যাঁ, এই আমরা হোয়াট ইজ সেন্ট অ্যান্থনিস ফায়ার, অনেক সময় ভাইবাতে ধরে আর কি, যে সেন্ট অ্যান্থনিস ফায়ার সম্বন্ধে জানে কিনা, বা আর্গট অ্যালকালয়েড পয়জনিংয়ের সাইন সিমটমগুলো কি, বা আর্গোটিজমের সাইন সিমটমগুলো বলো, এরকম হয়তো জিজ্ঞেস করলো। তো এই আর্গট অ্যালকালয়েড পয়জনিং হলে পরে কি হয়, দ্য মোস্ট মানে এটার একটা হচ্ছে যে পয়জনিং হলে পরে ডিমেনশিয়া হবে উইথ ফ্লোরাইড হ্যালুসিনেশন, যে অ্যান্ড প্রলং ভেসোস্পাজম which may result in gangrene and stimulation of the uterine smooth muscle, which in pregnancy may result in abortion. তো এখন in medieval times ergot poisoning was called the Saint Anthony's fire. আমরা অনেক সময় জিজ্ঞেস করি যে what is Saint Anthony's fire, তো এখন বলা হচ্ছে যে according to the name of that saint, that is Anthony, তার নাম অনুসারে এটাকে বলা হয় সেন্ট অ্যান্থনিস ফায়ার, after the saint whose help was sought in relieving the burning pain of vasospastic ischemia. তো আর্গোটিজম এটা সাইন সিমটমগুলো তাহলে আমরা বলছি যে কি, ফ্লোরাইড হ্যালুসিনেশন অ্যান্ড ভেসোস্পাস্টিক পেইন, তারপর কি হবে ইউটেরাইন কন্ট্রাকশন অ্যান্ড সিএনএস কিছু ইফেক্ট থাকবে, স্পেশালি দ্য ফ্লোরাইড হ্যালুসিনেশন। এবং এই যে আমরা বললাম যে ইউটেরাইন মাসেলের সিভিয়ার কন্ট্রাকশন হয়, এই জন্য আর্গট হ্যাজ বিন ইউজড বাই মিডওয়াইফস টু কুইকেন দ্য লেবার সিন্স দ্য মিডল এজেস। তো এরকম এই প্ল্যান্ট ফুড গ্রেইন থেকে, রাই ইনফেক্টেড ফুড গ্রেইন থেকে এই যে আর্গোটিজম, যা সাইন সিমটম আমরা বলছি যে এটা এত সিভিয়ার পেইন হবে, বার্নিং পেইন হবে, এবং সেন্ট অ্যান্থনিস ফায়ার যেটাকে বলা হচ্ছে যে symptoms of ergot alkaloid poisoning, ischemia of fingers and hand due to the prolonged vasospasm, then blackening, the sense of severe burning pain, then falling of the fingers, and dementia, important একটা হলো dementia and abortion, because ergot causes severe muscle contraction of the uterus. তো এই যে সিভিয়ার মাসেল কন্ট্রাকশন করে ইউটেরাসে, এখান থেকেই আর্গট আগে ইউজ করা হতো। এটা আমরা বলবো যে এটা টক্সিকোলজিক্যাল একটা ইম্পর্টেন্স আছে আর্গট অ্যালকালয়েডের, দ্যাট ইজ দ্য এটা আর্গট হ্যাড বিন ইউজড বাই মিডওয়াইফস টু কুইকেন দ্য লেবার। আচ্ছা, এখন আমরা যেটা বলছি যে কি, রাই ইনফেক্টেড বাই ক্লাভিসেপস পারপুরা হ্যাজ ডিফারেন্ট টাইপস অফ সাবস্টেন্সেস, দ্যাট ইজ ergot alkaloid শুধু যে আসবে এখান থেকে তা না, অ্যাসিটাইলকোলিন, হিস্টামিন, টাইরামিন,
এই সমস্ত স্ট্রাকচারগুলোরই একটা কমন কি থাকবে, কমন নিউক্লিয়াস, দ্যাট ইজ আর্গোলিন। হ্যাঁ, তাহলে এই এখন আমরা বলছি যে তাহলে কি কি আসে, হ্যাঁ, আর্গট অ্যালকালয়েডস কি কি আছে। আর্গট অ্যালকালয়েডস, what are the argot alkaloids? তো জিজ্ঞেস করা হলো what are the argot alkaloids and then some argot alkaloids according to their clinical importance। তো এরকমও কোয়েশ্চেন থাকে এই রিটেন এবং ভাইভা ওরিয়েন্টেড কিছু কিছু কোয়েশ্চেন এই আর্গট অ্যালকালয়েড থেকে আমরা পাই। তো এখন বলা হচ্ছে যে কি কি আসে, তাই যে আমি বোর্ডে লিখেছি আর্গোটামিন, আর্গোমেট্রিন, দেন কি যে এলএসডি, আর we are discussing about the argot alkaloids। তাহলে আমরা বলছি যে এটার এইগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা আমরা কি থেরাপিউটিক অ্যাজ ওয়েল অ্যাজ টক্সিকোলজিক্যাল ইম্পর্টেন্স আমরা আলোচনা করব। আমরা বলছি যে আর্গোটামাইন, আর্গোমেট্রিন, LSD, that is lysergic acid diethylamide, it's a powerful hallucinogen, and argotoxin, then bromocriptine, that is the dopaminergic 2 receptor agonist, and methyl subjide, and argonovine. These are the argot alkaloids, and these argot alkaloids produce their action by adrenergic receptor and dopaminergic receptor and serotonergic, that is 5-hydroxy tryptaminic receptor, in a tissue specific manner. That is, argot alkaloid related compounds have diverse pharmacological properties. They act as agonist, partial agonist, and antagonist on certain subtypes of receptors, that is adrenergic receptor, dopaminergic receptor, and serotonergic receptor in a tissue specific manner. এখন আমরা বলছি যে একটা থেরাপিউটিক অ্যান্ড টক্সিকোলজিক্যাল ইম্পর্টেন্স কি, কেন আমরা আর্গট অ্যালকালয়েড আলোচনা করব, কেন আমাদের জানতে হবে। হ্যাঁ, এই যে পার্শিয়াল অ্যাগনিস্ট আমরা বললাম, যে পার্শিয়াল অ্যাগনিস্ট বলতে আমরা কি বুঝি, আগের ক্লাসে আমরা বলেছি। তো আমরা বলছি যে এই সাবস্টেন্সগুলো পার্শিয়াল অ্যাগনিস্ট বা অ্যাগনিস্ট, অ্যান্টাগনিস্ট হিসেবে সার্টেন সাবটাইপ অফ রিসেপ্টরের উপর কাজ করে। হ্যাঁ, তো এখন এই আর্গট অ্যালকালয়েড আসলে কি কি আছে, এরকম নাম আমরা অনেক সময় জানতে চাই যে কি কি আছে আর্গট অ্যালকালয়েড, কিছু নাম বলো। আবার যদি রিটেনে আসে তাহলে আমরা এক এক বই এক এক রকম আছে, যেমন কিছু বই আছে ন্যাচারাল আর্গট অ্যালকালয়েডস, যেভাবে টেট্রাসাইক্লিক indole containing the compound, indole containing compounds which may be considered as derivatives of lysergic acid. তারা মানে divided into amine alkaloid, that is argometrin, argonovine, this is oxytocic agent কি আমরা জানি, that causes কি contraction of the uterine muscle। আর একটা গ্রুপকে বলেছে যে অ্যামাইন অ্যাসিড অ্যালকালয়েডস, দ্যাট ইজ আর্গোটামাইন, আর্গোটক্সিন। হ্যাঁ, এইগুলোকে বলা হচ্ছে যে অ্যামাইন অ্যাসিড অ্যালকালয়েডস। আবার এগুলো হচ্ছে ন্যাচারাল আর্গট অ্যালকালয়েড। আবার আরেকটা ভাগ করেছে যে আদার সেমি সিনথেটিক ডেরিভেটিভস, যেমন ডাইহাইড্রো আর্গোটামাইন, হ্যাঁ, ডাইহাইড্রো আর্গোটক্সিন, তারপরে 2-ব্রোমো আলফা আর্গোক্রিপ্টিন, দ্যাট ইজ ব্রোমোক্রিপ্টিন, মিথাইল সার্জাইড, এগুলোকে বলা হচ্ছে সেমি সিনথেটিক ডেরিভেটিভস। আবার ক্যাটসাঙ্গে যেমন বলা আছে যে স্ট্রাকচার অনুযায়ী, যেমন অ্যামাইন অ্যালকালয়েড, কিছু কিছু পেপটাইড অ্যালকালয়েড, অ্যামাইন অ্যালকালয়েডের মধ্যে যেমন মিথাইল সার্জাইড, লাইসার্জিক অ্যাসিড, তারপরে আর্গোনোভিন, এইগুলো হচ্ছে অ্যামাইন অ্যালকালয়েড। আর পেপটাইড অ্যালকালয়েডের মধ্যে হচ্ছে আর্গোটামাইন, আলফা আর্গোক্রিপ্টিন, ব্রোমোক্রিপ্টিন, এগুলোকে বলা হলো কি পেপটাইড অ্যালকালয়েড। তো এইভাবে আসলে ক্লাসিফিকেশন যদি চাই তাহলে আমরা এইভাবে করে লিখবো। আদারওয়াইজ আমরা হোয়াট দ্য আর্গট অ্যালকালয়েডস, মেনশন দ্য আর্গট অ্যালকালয়েডস অ্যাকর্ডিং টু দ্য ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, এভাবেও কোয়েশ্চেন আসতে পারে। ব্রোমোক্রিপ্টিন নিয়ে প্রচুর কোয়েশ্চেন ভাইভাতে করা হয়। আর্গোনোভিনের কোনো ইউজ জানো কি না, হ্যাঁ, রিসেন্ট কোনো ইউজ জানো কি না। তারপরে এই রিলেটেড টু দিস আর্গট অ্যালকালয়েডস কোয়েশ্চেন যেগুলো রিটেন বা ভাইভা, দ্যাট ইজ হোয়াট আর দ্য কি অক্সিটোসিক এজেন্টস, তারপরে কি কি আছে অক্সিটোসিক এজেন্ট, এরকম কোয়েশ্চেন হতে পারে। প্রোস্টাগ্ল্যান্ডিন থেকে আসতে পারে, আমরা যখন কিছু প্রোস্টাগ্ল্যান্ডিনের নাম বলো, অ্যানালগের নাম বলো, সেখান থেকে এই কোয়েশ্চেন আসতে পারে ভাইভায়। আবার মাইগ্রেন হেডেক থেকে কোয়েশ্চেন আসতে পারে, হোয়াট আর দ্য কি থেরাপিউটিক
pharmacological agent used in therapeutic approach in migraine headache. তো migraine headache নিয়ে রিটেন কোশ্চেন একটা লিপিংকটের একটা চার্ট আছে, আমি স্টুডেন্টদের বলবো এখান থেকে মাইগ্রেন হেডেকে কী কী ড্রাগ ইউজ হয় সেগুলো একটু পড়ে নেওয়ার জন্য। মাইগ্রেন আসলে বলা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল ড্রাগ যদি আমরা আলোচনা করি তাহলে তো অনেক ক্লাস লাগবে। যেমন আর্গোটামাইন, হ্যাঁ, আমরা যদি আর্গোটামাইনকে ধরে আলোচনা করি তাহলে আর্গোটামাইন হচ্ছে একটা আলফা অ্যাগোনিস্ট ড্রাগ, দ্যাট ইজ ভেসোকনস্ট্রিক্টর। কনস্ট্রিকশন করে এটা, এর ফলে কী হয়, বার্নিং পেইন, হ্যাঁ, আলফা এটা হচ্ছে অলসো আলফা, আমরা বললাম যে আলফা অ্যাগোনিস্ট ইফেক্টও আছে আর্গোটামাইনের এবং আলফা অ্যান্টাগনিস্ট, হ্যাঁ, দ্যাট ইজ ব্লকিং ইফেক্টও আছে। তাহলে এটা কীভাবে প্রমাণ করব? আমরা গত ক্লাসে যে ইপিনেফ্রিন ইউনিভার্সাল ফেনোমেনন অফ ডেল যেভাবে আমরা প্রমাণ করেছিলাম, লাইক দিস, আমরা যদি এরকম আর্গুমেন্ট্রি দেই, we are discussing about this drug, তাহলে আমরা বলছি যে ইপিনেফ্রিন ইউনিভার্সাল ফেনোমেনন অফ ডেল যেভাবে আমরা আলোচনা করেছিলাম সেভাবে যদি আমরা করতে যাই তাহলে আর্গোটামাইন, we are discussing about the both agonist and antagonistic effect of argotamine. তাহলে আমরা বলছি যে আমি আর্গোটামাইন দিব, we are applying argotamine, যদি দেওয়া হয় তাহলে পরে কি হবে, হ্যাঁ, আমি আর্গোটামাইন দেওয়ার পরে আবার কি দিলাম, ইপিনেফ্রিন, দ্যাট ইজ অ্যাড্রেনালিন, হ্যাঁ, তাহলে কি হলো, ব্লাড প্রেশার কমে গেল, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন বলা হচ্ছে যে ইট কজেস দ্য ইপিনেফ্রিন রিভার্সাল। ইপিনেফ্রিন কি হওয়ার কথা, ইপিনেফ্রিনের ব্লাড প্রেশার বাড়ার কথা, কিন্তু আমি যদি আগেই পার্শিয়াল অ্যাগোনিস্ট দ্যাট ইজ দ্য আর্গোটামাইন দিয়ে দেই তাহলে ইট কজেস epinephrine reversal, that is presence of argotamine, in presence of argotamine if we give the epinephrine then there will be a fall of the blood pressure. This effect proves that argotamine has both alpha blocking effect along with alpha agonistic effect, হ্যাঁ। তাহলে আমরা বলছি যে আলফা অ্যাগোনিস্ট ইফেক্টও আর্গোটামাইনের আছে, দ্যাট ইজ ভেসোকনস্ট্রিকশন, হ্যাঁ, ইট প্রডিউসেস দ্য বার্নিং পেইন। পাশাপাশি এটার আছে কি আলফা ব্লকিং ইফেক্ট। হাউ ইট প্রুভস দ্যাট, আমরা বললাম যে আর্গোটামাইন দিলে তারপরে যদি আমরা ইপিনেফ্রিন দিই, নর্মালি ইপিনেফ্রিন আর অ্যাড্রেনালিন ইনক্রিজ দ্য ব্লাড প্রেশার, আফটার গিভিং দ্য আর্গোটামাইন দেন epinephrine reversal effect over the blood pressure proves that it has got both agonist and antagonist effect over the blood pressure. আচ্ছা, এখন এই আর্গোটামাইনের যদি আমরা কেমিক্যাল মডিফিকেশন করি তাহলে পরে যেমন আর্গোটামাইনের সাথে দুটো হাইড্রোজেন দিয়ে দিলাম, হ্যাঁ, দিলে পরে সেটাকে আমরা বলছি ডাইহাইড্রো আর্গোটামাইন, হ্যাঁ, এটার কোনো আলফা অ্যাগোনিস্ট ইফেক্ট আমরা পাই না এবং আলফা অ্যান্টাগনিস্ট আর ব্লকিং ইফেক্ট পাই, এটা থেকে যায়। তাহলে আমরা যদি ডাইহাইড্রো আর্গোটামাইন করি, দ্যাট ইজ দ্য কেমিক্যাল মডিফিকেশন অফ আর্গোটামাইন, তাহলে এর আলফা অ্যাগোনিস্ট ইফেক্ট চলে যাবে, হ্যাঁ, অ্যান্ড কোনটা থেকে যাবে, রিটেন্স দ্য আলফা অ্যান্টাগনিস্ট দ্যাট ইজ ব্লকিং ইফেক্ট, অ্যান্ড ইট ইজ ইউজড ইন আলঝিমার্স ডিজিজ, দ্যাট ইজ ডাইহাইড্রো আর্গোটামাইন। And argotamine has some effects on serotonergic receptor of the blood vessels on central nervous system, so used in migraine headache. Migraine headache টা কি, মাইগ্রেন হেডেকটা হলো যে আবার এই আর্গোটামাইন আর কোথায় ইউজ হয়, অলসো হ্যাজ সাম ইফেক্টস অন ডোপামিনার্জিক রিসেপ্টর, এই জন্য এটার হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডেও কিছু ইফেক্ট আমরা পাই। আচ্ছা, এখন মাইগ্রেন হেডেকে যেটা বলছিলাম যে মাইগ্রেন হেডেকটা হলো কি, মাইগ্রেন হেডেকটা অ্যাকচুয়ালি মাইগ্রেন হেডেক বলতে গেলে তো আসলে একটা ক্লাস পুরাটাই লাগবে, যেটা আমি বলছিলাম যে মাইগ্রেন ইনভলভস দ্য ট্রাইজেমিনাল নার্ভ, ফিফথ ক্রেনিয়াল নার্ভ ডিস্ট্রিবিউশন টু দ্য ইন্টারক্রেনিয়াল অ্যান্ড পসিবলি এক্সট্রাক্রেনিয়াল আর্টারিজ। দিস নার্ভ রিলিজ দ্য কি পেপটাইড নিউরোট্রান্সমিটার। এই যে ফিফথ ক্রেনিয়াল নার্ভ, হ্যাঁ, এটার যে ট্রাইজেমিনাল নার্ভের যে এইগুলো আছে সেগুলো কি রিলিজ করে, পেপটাইড নিউরোট্রান্সমিটার, স্পেশালি ক্যালসিটোনিন জিন রিলেটেড পেপটাইড অ্যান্ড এক্সট্রিমলি পাওয়ারফুল ভেসোডাইলেটর, and also substance P and neurokinin A. এই যে সাবস্টেন্সগুলো রিলিজ হয়, দ্যাট ইনভলভস দ্য ট্রাইজেমিনাল নার্ভ ডিস্ট্রিবিউশন টু কি বললাম, কোন আর্টারি, ইন্ট্রাক্রেনিয়াল অ্যান্ড পসিবলি এক্সট্রাক্রেনিয়াল, এভাবেই বলা আছে।
প্যাথোফিজিওলজিতে, তাহলে এইগুলো যখন কিনা স্টিমুলেশন হয় তখন তারা পেপটাইড নিউরোট্রান্সমিটার রিলিজ করে, যেটাকে আমরা বলছি কালপ্রিট ফর দ্য মাইগ্রেন, দ্যাট ইজ দ্য ক্যালসিটোনিন জিন রিলেটেড পেপটাইড, হ্যাঁ, অ্যান এক্সট্রিমলি পাওয়ারফুল ভেসোডাইলেটর। তো এই যে এর ফলে কি হয়, যখন কিনা এইগুলো এক্সট্রাভাসেশন হয় প্লাজমা প্রোটিন ইনটু দ্য পেরিভাস্কুলার স্পেস, দেন কি হয় তখন পেরিভাস্কুলার ইডিমা, দেন মেকানিক্যাল স্ট্রেচিং হয় কোথায় ওদের কি mechanical stretching by perivascular edema, which is the immediate cause of activation of the pain nerve ending in the dura. তাহলে এখন বলা হচ্ছে যে onset of headache is sometimes associated with a marked increase in the temporal artery pulsation, হ্যাঁ। তো এরকম এখন কি টাইপের এটা তোমার মাইগ্রেন তার উপর ডিপেন্ড করবে আমি কি কি ড্রাগ ইউজ করব। যেমন আমি ট্রিটমেন্টের ক্ষেত্রে আরগোটামাইন, ডাইহাইড্রো আরগোটামাইন, ট্রিপটান, সোমাট্রিপটান, রিজাট্রিপটান, এগুলো হলো ট্রিটমেন্টের ড্রাগ। আবার প্রোফাইলেক্সিসের ড্রাগ হচ্ছে বিটা ব্লকার, দ্যাট ইজ প্রোপানোলল, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ভ্যালপ্রোইক অ্যাসিড, দ্যাট ইজ অ্যান্টিকনভালসেন্ট। তাহলে এখন আমরা বলছি যে কি টাইপের এটা, বা এই যে যেমন কি উইথ অরা, উইদাউট অরা এরকম আছে না তোমার কি মাইগ্রেনের, যেমন স্প্রেডিং দ্য ডিপ্রেশন অফ নিউরোনাল অ্যাক্টিভিটি accompanied by the reduced blood flow most posterior part of the cerebral hemisphere. This hypoperfusion gradually spread forward over the surface of the cortex to other areas of the brain. The vascular alteration is accompanied by functional changes. That is the key. Hypoperfused region shows an abnormal response to changes in the arterial partial pressure of carbon dioxide. The hypoperfusion persists throughout the aura and well into the headache phase. After the hypoperfusion, there occurs a phase of without aura, মানে একটা হলো aura phase, একটা without aura, হ্যাঁ। এখানে কোনো hypoperfusion থাকবে না। We are discussing about the pathophysiology of the migraine, and one is migraine headache with aura, another is migraine headache without aura, হ্যাঁ। এখানে কোনো hypoperfusion স্টেটটা থাকবে না। However, the pain is both type of migraine may be due to extracranial to intracranial arterial dilatation. মোট কথা এই যে ক্রেনিয়াল আর্টারির যে ডাইলেটেশন হবে, একটা স্ট্রেচিং করবে কোথায়, অফ দ্য ডুরা। আচ্ছা, এখন কিছু কিছু আবার মাইগ্রেন হেডেকের ক্ষেত্রে বলা আছে যে মাইল্ড, মডারেট, সিভিয়ার এরকম হেডেক। এখন কোনটার ক্ষেত্রে আমরা কি ড্রাগ চয়েস করবো বা কি ড্রাগ ট্রিটমেন্ট দেবো, এটা ডিপেন্ড করবে হোয়াট টাইপ অফ মাইগ্রেনিটিস, হ্যাঁ, এবং আমার ক্লিনিক্যাল কি ইয়ের উপরে, যে আমি এটা কি মাইল্ড কেসেস, মানে কেস হ্যাভিং ফিভার দ্যান 1 অ্যাটাক পার মান্থ, হ্যাঁ, থ্রবিং বা টলারেবল হেডেক, হ্যাঁ, লাস্টিং আপ টু 8 hours, এটাকে বলা হয় মাইগ্রেন হেডেক, সরি মাইল্ড টাইপ অফ মাইগ্রেন। মডারেট যদি আমরা বলি তাহলে মাইগ্রেন মেবি লেভেল অ্যাজ মডারেট কখন, সেটা হলো থ্রবিং হেডেক যদি থাকে ইন্টেন্স লাস্ট ফর 6 to 24 hours, এবং সাথে নশিয়া, ভমিটিং অ্যান্ড আদার ফিচার্স প্রমিনেন্ট থাকে। আর সিভিয়ার মাইগ্রেন আমরা বলছি যে দ্য পেশেন্ট সাফার 2 to 3 or more attack per month of severe throbbing headache lasting for 12 to 48 hours, often accompanied by vertigo, vomiting and other symptoms. তো এখন বলা হচ্ছে যে এইরকম আমি ভাগ করে নিয়েও আমি ট্রিটমেন্ট করতে পারি, যে মাইল্ড কেসে সিম্পল অ্যানালজেসিক দিলাম, এনএসএআইস আর আদার কম্বিনেশন, প্লাস মাইনাস অ্যান্টিমেটিক এরকম হতে পারে। মডারেটের ক্ষেত্রে আমি এনএসএআইস দিলাম কম্বিনেশন, অথবা একটা ট্রিপটান দিলাম, আর্গোটালকালয়েড, হ্যাঁ, আর অ্যান্টিমেটিক। সিভিয়ার যদি হয় সেক্ষেত্রে আমি ট্রিপটান, আর্গোটালকালয়েড, অ্যান্টিমেটিক এবং প্রোফাইলেক্সিস। এবং প্রোফাইলেক্সিস হিসেবে আমি যে বললাম যে প্রোপানোলল বা আদার বিটা ব্লকার, অ্যামিটিপটাইলিন, অন্য কোনো ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট হতে পারে, ফ্লুনারেজিনি হতে পারে, বা আদার ক্যালসিয়াম চ্যানেল ব্লকার হতে পারে, ভ্যালপ্রোইক অ্যাসিড আর টোপিরামেট, এরকম আর কি আমি যেটা চয়েস করবো ক্লিনিশিয়ান, মানে আমার ক্লিনিক্যাল যা বলবে আমি সেভাবেই ড্রাগ চয়েস করবো। উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য ক্লিনিক্যাল ইউজেস অফ আর্গোটামাইন। তাহলে মাইগ্রেন হেডেকে আমরা, দ্যাট ইজ দ্য ভাস্কুলার হেডেক, উই ক্যান ইউজ
দিস ড্রাগ ইন মাইগ্রেন হেডেক। তাহলে আমরা বলছি যেটা মাইগ্রেন হেডেকে কাজ করে কিভাবে। তাহলে মাইগ্রেন হেডেকেতে আমরা বলছি যেটা সিভিয়ার বার্নিং সিভিয়ার হেডেক থ্রবিং টাইপের। এখানে কি হয়, ব্লারিং অফ দ্য ভিশন, ভমিটিং। হ্যাঁ, তো এখন for prevention and treatment of migraine, ergotamine is taken before or during the attack of the migraine. আগেও আমরা দিতে পারি প্রিভেনশন হিসেবে, দ্যাট ইজ প্রোফাইলেক্টিক, এবং কি অ্যাটাকের পরও আমরা দিতে পারি। তো এটা কাজ করবে কীভাবে মাইগ্রেনে আমরা বলছি যে মাইল্ড ডাইলেশন হয়, ইনক্রিজ দ্য কি অ্যাম্পলিটিউড অফ extracerebral blood vessels, that is temporal arteries, that pressure stretches on the nerve and severe headache. তাহলে আর্গোটামাইন যদি আমি সেক্ষেত্রে দিই তাহলে কি হবে, causes vasoconstriction by serotonergic receptor. We are discussing about the use of ergometrine, that is therapeutic use of ergometrine in case of migraine headache. তাহলে মাইগ্রেন হেডেকে আমি দিলে পরে সুবিধাটা কি, ওভার দ্য বা দ্য সেরোটোনার্জিক রিসেপ্টর ইট প্রডিউসেস ভেসোকনস্ট্রিকশন। তাহলে আমার ডিজায়ার্ড যে ইফেক্ট সেটা আমি পাবো, দ্যাট ইজ প্রেশার ইজ উইথড্রন, that is stretching on the nerve is withdrawn, that produces a severe headache. এখন বলা হচ্ছে যে আর্গোটামাইন is given with caffeine. আর্গোটামাইন আমি মাইগ্রেন হেডেকের ক্ষেত্রে যখন দিব with caffeine because it enhance the absorption of argotamine in GIT. হ্যাঁ, তো এটা নিজেও কি, আর্গোটামাইনের সাথে আমি ক্যাফিন কেন দিচ্ছি, আর্গোটামাইন তো নিজেই কি করতে পারবে, অ্যালকোহল নিজেই কি ব্যথা কমাবে, কিন্তু তার সাথে আমি ক্যাফিন কেন দিচ্ছি ইন কেস অফ মাইগ্রেন হেডেক। উই আর কম্বাইনিং দ্য আর্গোটামাইন উইথ ক্যাফিন। বলা হচ্ছে যে আমি আর্গোটামাইন দিচ্ছি ফর ইটস অ্যাকশন দ্যাট ওভার দ্য সেরোটোনার্জিক রিসেপ্টর অ্যান্ড প্রডিউসেস দ্য কনস্ট্রিকশন। তো এখন আমি তার সাথে ক্যাফিন দিচ্ছি টু prevent is কি unpredictable absorption from the GIT. যেমন অনেক ক্ষেত্রে আমরা প্যারাসিটামলের সাথে ক্যাফিন একটা কম্বিনেশন পাই। যেমন আমি যদি প্যারাসিটামল দিই তাহলে এটার অ্যাবজর্পশন আমি মুখে দিলেও যেমন পাডেক্টাল দিলেও সেরকম, আমি আইভিতে দিলেও অলমোস্ট কি তার ফার্মাকোকাইনেটিক সিমিলারিটি থাকে যে কোনো রুটি দেওয়া হলে, কিন্তু জিআইটিতে তাদের অ্যাবজর্পশনটা বলা হচ্ছে যে আনরিলায়েবল। হ্যাঁ, আনরিলায়েবল একটা অ্যাবজর্পশন হয় কার, প্যারাসিটামল অ্যালং উইথ আর্গোমেট্রিন। মানে আর্গোমেট্রিনের আমরা আলোচনা করছি, আমরা প্যারাসিটামলকে এক্সাম্পল ধরছি। প্যারাসিটামলের যেমন জিআইটিতে অ্যাবজর্পশনটা আনরিলায়েবল, সেরকম আর্গোমেট্রিনেরটাও আনরিলায়েবল। এই আনরিলায়েবল অ্যাবজর্পশনটাকে রিলায়েবল করার জন্য আমরা এর সাথে কি অ্যাড করি, দ্যাট ইজ ক্যাফিন। হ্যাঁ, আচ্ছা, তাহলে ইন কেস অফ মাইগ্রেন হেডেক উই ইউজ আর্গোমেট্রিন উইথ ক্যাফিন কেন, ফর টু মেক দ্য অ্যাবজর্পশন রিলায়েবল, দ্যাট ইজ ইরাটিক আনপ্রেডিক্টেবল যে অ্যাবজর্পশন সেটাকে, সেই অ্যাবজর্পশনকে সে রেগুলার করে। হ্যাঁ, যেমন প্যারাসিটামলের সাথে ক্যাফিন দিলে প্যারাসিটামলের অ্যাবজর্পশনকে কি করে, এটা ইরাটিক আর আনরিলায়েবল অ্যাবজর্পশনকে রিলায়েবল আর রেগুলার করে, সেরকম আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা কি ডিসকাসিং অ্যাবাউট দ্য আর্গোটালকালয়েড, ফার্স্ট আর্গোটামাইন, দেন আর্গোমেট্রিন। আর্গোমেট্রিন বলা হচ্ছে যে এই যে আর্গোটালকালয়েডগুলোর আমরা টক্সিকোলজিক্যাল যে ইম্পর্টেন্স প্রথমেই বললাম যে আর্গোট had been used by midwives to quicken the labor since the Middle Ages. তো এই যে আর্গোমেট্রিন আমরা বলছি যে সিমটম যে আর্গোটিজমের সেটা হচ্ছে কি, সিভিয়ার uterine contraction produces by the argometrine and its effect is used to stop the postpartum hemorrhage. আচ্ছা, তো এখন argometrine is the main effect on the uterine muscle, that is the contraction of the uterine muscle. এখন বলা হচ্ছে যে কিছু কিছু সাবস্টেন্স আছে যারা কিনা কি বলিক, দ্যাট ইজ oxytocin, that produces the uterine muscle contraction,
তো এখন বলা হচ্ছে যে এই যে ইউট্রাইন মাসেলের কন্ট্রাকশন, এটা কি ধরনের এটা হতে পারে ফিজিওলজিক্যাল কন্ট্রাকশন, অ্যানাদার ইজ কি ফার্মাকোলজিক্যাল, দ্যাট ইজ থেরাপিউটিক। আর এই কন্ট্রাকশনটা নট ফিজিওলজিক্যাল, দ্যাট ইজ ফিজিওলজিক্যাল যে কন্ট্রাকশন হবে, আমরা বলছি যে ইউটেরাসের যে ফিজিওলজিক্যাল কন্ট্রাকশন হবে বাই অক্সিটোসিন আর প্রোস্টাগ্ল্যান্ডিন, সেটা আমরা বলছি যে এই কন্ট্রাকশনটা হবে, আমি আগে বলেছিলাম ভালো ছবি আঁকি না, সো স্টুডেন্টরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আচ্ছা, তো আমরা বলছি যে ফান্ডাস, বডি অ্যান্ড সার্ভিক্স, এই তিনটা পার্টের কি হবে রিথমিক কন্ট্রাকশন, দ্যাট ইজ কন্ট্রাকশন অফ দ্য fundus and body and relaxation of the cervix, that is the physiological contraction produced by the endogenous egg polyps, that is the oxytocin, prostaglandin. এখন আমরা যদি exogenously egbolic agent দেই, that egbolic agent that আমরা কাকে বলছি egbolics, that produces the contraction of the uterine muscles, তাহলে আমি আর্গুমেট্রিনকে দিলাম, এটা কি ধরনের কন্ট্রাকশন প্রডিউস করবে? It produces sustained contraction, that is contraction of body, fundus, body and cervix at a time. This contraction is not followed by relaxation, that is sustained prolonged contraction is produced by the argometrine, whereas the prostaglandin and oxytocin that produces the physiological contraction. তাহলে আমরা বলছি যে আমি ড্রাগকে কখন ইউজ করছি? PPH, to stop the postpartum hemorrhage. এখানে হেমোরেজ হয়েছে। এখন we are discussing about the clinical use of argometrine. তো আমরা বলছি যে main effect on the uterine muscle, that is the contraction. What type of contraction? That is not physiological contraction. ফিজিওলজিক্যাল কন্ট্রাকশন কাকে দিয়ে তৈরি হয়? ফিজিওলজিক্যাল আমরা বলছি যে এগবলিক্স, দ্যাট ইজ অক্সিটোসিন এজেন্টস আর এন্ডোজেনাস এন্ড এক্সোজেনাস। এন্ডোজেনাস যেগুলো আমাদের আছেই বডিতে অলরেডি, অক্সিটোসিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, উই ক্যান অ্যাপ্লাই দিস এজেন্টস অলসো এক্সোজেনাসলি। অ্যান্ড এক্সোজেনাসলি যদি আমি আর্গুমেট্রিনকে দেই, তাহলে দিস এজেন্টস আমি বলছি যে অক্সিটোসিন এজেন্ট কাকে বলছি? এজেন্টস দ্যাট কজেস স্টিমুলেশন অফ দ্য মায়োমেট্রিয়াম and thus helps in expulsion of the uterine content and also the prevent the uterine bleeding. তাহলে আমি অক্সিটোসিন এবং প্রোস্টাগ্ল্যান্ডিনকেও আমি দিব for uterine content expulsion, and also we can apply the argometrine to prevent the postpartum hemorrhage. তো এখন এরকম অনেক সময় ড্রাগ চাওয়া হয় যে ক্যাটাগরাইজ দ্য ড্রাগ অ্যাক্টিং অন দ্য ইউটেরাস, বা অনেক সময় হয়তো বলা হলো যে নেম দ্য বিটা 2 অ্যাগনিস্ট ইউজেস টোকোলাইটিক রোল ইন অ্যান্ড মানে তোমার কাছে কি বলে বিটা ব্লকার আলাদা করে হয়তো বিটা 2 অ্যাগনিস্ট হয়তো সালবিটামল, টার্বিটালিন এভাবে চাওয়া হলো, রিটোড্রিন, যে তার টোকোলাইটিক হিসেবে কীভাবে কাজ করে সেটা বলো, বা ইউটেরাসের উপর কোন কোন ড্রাগগুলো কাজ করে, তখন তোমাকে টোকোলাইটিকগুলো আনতে হবে এবং অক্সিটোসিক এজেন্টগুলো আনতে হবে, বা হয়তো বললো রোল অফ প্রোস্টাগ্ল্যান্ডিন ইন লেবার বা ইন্ডিকেশন অফ মিফিপ্রেস্টন। তো এখন আমার আসলে সবই জানতে হবে যে হোয়াট দ্য টোকোলাইটিক এজেন্টস অ্যান্ড হোয়াট দ্য কি অক্সিটোসিক এজেন্ট। তো সেক্ষেত্রে টোকোলাইটিক এজেন্ট কি আমি আগের ক্লাসে বলেছি যে এজেন্টস দ্যাট প্রডিউসেস কি ইউটেরাইন মাসেল রিল্যাক্সেশন, তাই তো? তাহলে আমরা তাদেরকে কি বলি? টোকোলাইটিক এজেন্ট। তো এখন টোকোলাইটিক এজেন্টগুলো যদি আমরা ইউটেরাইন রিল্যাক্সেন্টগুলোকে যদি অ্যাট এ গ্লান্স আমরা অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্ট যখন পড়েছি তখন আমরা বলেছি যে রিটোড্রিন, সালবিটামল, টার্বিটালিন এগুলো হলো কি বিটা 2 সিলেক্টিভ অ্যাগনিস্ট হ্যাভিং মোর প্রমিনেন্ট ইউটেরাইন রিল্যাক্সেন্ট অ্যাকশন। তো সেগুলোকে অ্যাপ্রুভ করা হচ্ছে সাপ্রেস দ্য প্রিম্যাচুর লেবার টু ডিলে দ্য ডেলিভারি ইন কেস অফ in some fetal distress, acute fetal distress condition. সেরকম ক্যালসিয়াম চ্যানেল ব্লকার একটা ইউটেরাইন রিল্যাক্সেন্ট, ক্যালসিয়াম চ্যানেল ব্লকারকে আমরা ওরাল নিফিডিপিন যেটা, সেক্ষেত্রে আমরা ইউটেরাইন রেস্ট এনশিওর করার জন্য আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিতে পারি। তারপরে যে অক্সিটোসিন অ্যান্টাগনিস্ট যেটা আছে,
অ্যাটোসিবান, সেটাও একটা ইউটেরাইন রিল্যাক্সেন্ট হিসেবে কাজ করে, দ্যাট ইজ টোকোলাইটিক এজেন্টস। দেন ম্যাগনেসিয়াম সালফেট ইজ অ্যানাদার টোকোলাইটিক এজেন্ট, এটা ইনফিউশনে দেওয়া হয়। এবং মিসেলিনাস আর কিছু ড্রাগ আছে যেমন ইথাইল অ্যালকোহল, নাইট্রেটস, হ্যাঁ। তারপরে জেনারেল অ্যানেস্থেটিক্সের মধ্যে যেমন হ্যালোথেন ইটস অ্যান এফিকেশিয়াস ইউটেরাইন রিল্যাক্সেন্ট, হ্যাঁ, হ্যালোথেনের কথা বলা হচ্ছে। দ্যাট হ্যাজ বিন ইউজড অ্যাজ দ্য অ্যানেস্থেটিক when external or internal version is attained। তো যে ছেলে মেয়েগুলো আসলে ভালো করে অ্যানেস্থেশিয়ার, মানে অ্যানেস্থেশিয়া ভালো বলতে পারে, বা যে ছেলেকে বলা দেখা গেলো যে সে বলিক এজেন্ট ভালো বলতেছে, তাকে হয়তো একটু টোকোলাইটিক এজেন্ট সম্বন্ধে জিজ্ঞেস করা হলো, সেক্ষেত্রে সে এই জেনারেল অ্যানেস্থেটিক এজেন্ট হ্যালোথেনের যে এই প্রপার্টি আছে সেটা সে জানে কি না, হ্যাঁ। ইউটেরাইন মাসেলে হ্যালোথেন যে টোকোলাইটিক হিসেবে কাজ করে সেইটা জানে কিনা। আমরা জেনারেল অ্যানেস্থেসিয়া যখন পড়বো তখন আমরা আরও হ্যালোথেন সম্বন্ধে জানবো যে হ্যালোথেনের আর কি কি করে। তো যাই হোক, এখন we are discussing about the pharmacological effect and clinical use of argometrin, and আমরা বলছি যে argometrin does not cause the physiological contraction, because it causes sustained contraction. This contraction is not followed by relaxation. It causes contraction of all the parts of the uterus at a time. And argometrin is never used in induction of labor. তাহলে আমরা বলছি যে অক্সিটোসিন এবং প্রোস্টাগ্ল্যান্ডিন, দিস টোকোলাইটিক অক্সিটোসিন and prostaglandin, these produces the physiological contraction. We use this in induction of labor, but argometrin that produces the sustained contraction, this produces physiological contraction, that is contraction of the fundus and body and relaxation of the cervix. So it helps in expulsion of the uterine content, and argometrin that produces the sustained contraction not followed by relaxation, and contraction of all the parts of the uterus at a time, that is fundus, body and cervix, তিনটাই একসাথে কন্ট্রাক্ট করবে। তাহলে আমি যদি ইন্ডাকশনে আর্গোমেট্রিনকে দেই তাহলে কি অবস্থা হবে? সবগুলো পার্ট একসাথে কন্ট্রাকশন হচ্ছে, and this contraction is not followed by relaxation and the sustained type of contraction, এরকম হলে পরে কি হবে? fetal death and rupture of the uterus। তাহলে আমি এই আর্গোমেট্রিনকে দিব না, হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে আমি কাদেরকে চয়েস করি? দ্যাট ইজ দ্য অক্সিটোসিন অ্যান্ড প্রোস্টাগ্ল্যান্ডিন, হ্যাঁ। যদি ইয়ে হয়ে থাকে না প্রাইমারি প্যারা, তাহলে অক্সিটোসিন এবং প্রোস্টাগ্ল্যান্ডিন, দ্যাট ইজ দ্য অটোকয়েড ইউজড ইন মাল্টিপ্যারা, হ্যাঁ। দিস ডাজ কজেস ফিজিওলজিক্যাল কন্ট্রাকশন। এখন তাহলে আর্গুমেন্টিন আমি বলছি যে কোথায় দিই? আমরা কোথায় দিই? টু স্টপ দ্য পোস্টপার্টাম হেমোরেজ। এই যে পিপিএইচ হচ্ছে, পিপিএইচ স্টপ করার জন্য we are giving the argometrin। কেন আমি পিপিএইচ স্টপ করার জন্য আর্গোমেট্রিন দিচ্ছি? কেন, কিভাবে কাজটা করছে? তাহলে এখন যে ব্লিডিংটা যে হচ্ছিল, আমরা বলছি যে ইউটেরাইন মাসল, এইগুলো যদি ইউটেরাইন মাসল হয়ে থাকে তাহলে, হ্যাঁ, এগুলো এই ম্যানারটা যদি হয়ে থাকে ইউটেরাইন মাসলের, তাহলে এটা হলো বলছি যে দিস আর দ্য ব্লাড ভেসেলস। তাহলে এইভাবে রাইট অ্যাঙ্গেলে থাকবে কে? ইউটেরাইন স্মুথ মাসেলের সাথে তার ব্লাড ভেসেলগুলো থাকবে রাইট অ্যাঙ্গেলে। দ্য ব্লাড ভেসেল লাই দ্য রাইট অ্যাঙ্গেল, দ্যাট ইজ দ্য 90 ডিগ্রি টু ইউটেরাইন স্মুথ মাসেল, নট প্যারালাল। যদি প্যারালালি থাকতো তাহলে কি আমি এই কন্ট্রাকশনে ব্লিডিংকে স্টপ করতে পারতাম না। আর্গোমেট্রিন কজেস contraction of the uterine smooth muscle, squeezing of the blood vessels। যখন এই ইউটেরাইন মাসেলের কন্ট্রাকশন হবে, যেহেতু এগুলো কি রাইট অ্যাঙ্গেলে আছে, নট প্যারালাল, তাহলে স্কুইজিং অফ দ্য ব্লাড ভেসেলস হবে। আচ্ছা, অ্যান্ড ব্লিডিং স্টপ। তাহলে এই যে এই ম্যানারে যে রাইট অ্যাঙ্গেলে, দ্যাট ইজ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে সৃষ্টিকর্তা এভাবেই দিয়েছেন, দেওয়ার ফলে আমি আর্গোমেট্রিনকে ইউজ করলে আমি পোস্টপার্টাম হেমোরেজকে স্টপ করতে পারছি ফর দিস অ্যারেঞ্জমেন্ট অফ ব্লাড ভেসেলস along with the uterine muscles।
তাহলে রাইট অ্যাঙ্গেলে আছে বলেই আমি যখন অ্যাপ্লাই করছি একে তখন আমি পাচ্ছি স্কুইজিং অফ দ্য ব্লাড ভেসেল দ্যাট হেল্পস ইন কি ব্লিডিং ইন কেস অফ পোস্টপার্টাম হেমোরেজ। তাহলে আমি এখন পোস্টপার্টাম হেমোরেজ হচ্ছে পেশেন্টের আমি দিলাম কি আর্গোমেট্রিন। এখন আমরা ভাইভাতে অনেক সময় কোয়েশ্চেন করি যে আর্গোমেট্রিন কোথায় দেই, আমরা তো আচ্ছা ছেলে মেয়ে বললো যে ফিজিওলজিক্যাল কন্ট্রাকশন প্রডিউস করে না, কি টাইপের কন্ট্রাকশন প্রডিউস করে, এটা সাস্টেইন কন্ট্রাকশন প্রডিউস করে, সো উই ইউজ দিস আর্গোমেট্রিন ইন কেস অফ পোস্টপার্টাম হেমোরেজ। এখন কথা হলো যে পোস্টপার্টাম হেমোরেজ, তাহলে কথাই বলে দিচ্ছে কি পার্চুরেশনের পরে যে হেমোরেজ পোস্টপার্টাম হেমোরেজ, সেই হেমোরেজে আমি দিচ্ছি। এখন তাকে যখন কোশ্চেন করা হয় যে এখন বলো তো এটা আমি প্লাসেন্টা ডেলিভারির আগে দিব না পরে দিব, আর পারে না। আচ্ছা যাই হোক, তো এখন কথা হচ্ছে যে এটা একটা কমন সেন্সের ব্যাপার। আমি যদি প্লাসেন্টা রিমুভের আগে দিই তাহলে কি হবে, আমি বলছি ইট প্রডিউসেস দ্য কন্ট্রাকশন অফ অল দ্য পার্টস অফ দ্য ইউটারাস অ্যাট এ টাইম। তাহলে কি হবে, এই সার্ভিস তো ক্লোজ হয়ে যাবে। এখন প্লাসেন্টা কি এখানে থেকে যাবে না, তাহলে রিটেন প্লাসেন্টা আরেকটা মেডিকেল ইমার্জেন্সি তুমি তৈরি করছো। আমি পোস্টপার্টাম হেমোরেজ হচ্ছে এখন প্লাসেন্টা রিমুভ হওয়ার পরে, প্লাসেন্টা ডেলিভারি করার পরেই আমি আর্গুমেন্ট্রিন দিব। বিকজ আমি যদি আগেই দিই তাহলে কি হবে, আমি ভয় পেয়ে টু স্টপ দ্য ব্লিডিং we are applying the argometrin before the delivery of the placenta, so there is another medical emergency that is retained placenta. তাহলে আমি যদি না জানি মেকানিজমটা কি, এই কি টাইপের কন্ট্রাকশন প্রডিউস করে, আমি যদি না জানি আমি গাইনি ওয়ার্ডে আমি প্লেসমেন্ট হয়ে কি করলাম, পিপিএইচে এটা অ্যাপ্লাই করতে গেলাম বিফোর ডেলিভারি অফ দ্য প্লাসেন্টা, আর হয়ে গেল কি রিটেন প্লাসেন্টা, তাই তো? আচ্ছা, তাহলে আমি অক্সিটোসিন এবং প্রোস্টাগ্ল্যান্ডিন ইউজ করবো কেন? ফর দ্য ফিজিওলজিক্যাল কন্ট্রাকশন we use this ecbolic agent for induction of labor, and we use this ecbolic that produces the sustained contraction, and we use it to stop the postpartum hemorrhage in case of after the delivery of the placenta. হ্যাঁ, তাহলে এই আমাদের এই যে আমরা ড্রাগ আর্গোমেট্রিন, তারপরে কি আর্গোটামাইন, হ্যাঁ, এই আর্গোটক্সিন, আর্গোনভিন, এই এত ড্রাগ যে ইউজ করি বিভিন্ন কাজে, বিভিন্ন ক্লিনিক্যাল কন্ডিশনে। এখন কথা হচ্ছে যে এগুলোর টক্সিসিটি তো অনেক বেশি, তাই না? তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে এগুলোর টক্সিসিটি আছে বলেই এগুলোর কিছু কন্ট্রাইন্ডিকেশন আছে, আমরা সেগুলো খেয়াল রাখবো সেই সমস্ত ক্ষেত্রে। যেমন মাইগ্রেন হেডেকের ক্ষেত্রে আমি প্রেগনেন্সির হিস্ট্রি নিয়ে নিব, এলএমপি, হ্যাঁ, তারপর কোলাজেন ভাস্কুলার ডিজিজ আছে কিনা জিজ্ঞেস করে নিব, এগুলো হচ্ছে অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন, দেওয়াই যাবে না। হ্যাঁ, তারপরে হচ্ছে ইস্কেমিক হার্ট ডিজিজ আছে কিনা সেটা জিজ্ঞেস করবো, আবার অবস্ট্রাকটিভ ভাস্কুলার ডিজিজ আছে কিনা সেগুলোও জিজ্ঞেস করে নিতে হবে। তারপরে আমি কি দিব পেশেন্টকে আর্গোটালকালয়েড। হ্যাঁ, তারপর তাহলে কেন কি টক্সিসিটি, আর্গোটালকালয়েডের টক্সিসিটিগুলো কি হয়, যে প্রলং ভেসোস্পাজম করে, ফলে গ্যাংগ্রিন হয়ে যেতে পারে, অ্যাম্পুটেশন অফ দ্য আর্মস অ্যান্ড লেগস করতে হতে পারে, তাই না? এবং স্পন্টিনিউয়াস ব্ল্যাকেনিং অ্যান্ড ফলিং অফ দ্য ফিঙ্গার্স হয়। হ্যাঁ, যেমন আরেকটা আমরা যেমন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যেটা তার অ্যাডভার্স ইফেক্ট, দ্যাট ইজ ফ্লোরাইড হ্যালুসিনেশন, হ্যাঁ, সেন্ট অ্যান্থনিস ফায়ার, হ্যাঁ, এইটা একটা তার টক্সিসিটি, অ্যান্ড অ্যানাদার ইজ দ্য অ্যাবর্শন। তারপরে আমরা এরকম আর কি অনেকগুলোই পাওয়া যায়, ডোজ বেশি হয়ে গেলে বা দীর্ঘদিন ধরে ইয়ে করলে। তারপরে ডিমেনশিয়া একটা তার টক্সিসিটি। তো এই টক্সিসিটিগুলো মাথায় রেখে আমরা আর্গোটালকালয়েড যতগুলো আছে তার ক্লিনিক্যাল ইউজ আমরা এইভাবে চেষ্টা করি আর্গোটালকালয়েডগুলোকে ইউজ করতে। হ্যাঁ, তো এই পর্যন্তই থাকুক আমাদের ক্লাস। এখন বাকি এগুলো নিয়ে আরও কিছু কোয়েশ্চেন থেকে যায়, যেমন ভাইবা রিলেটেড কিছু কোয়েশ্চেনে আমি এর মধ্যে হয়তো মনে পড়ছে না, যখন আমি পরে আচ্ছা, এই আরেকটা হচ্ছে যে কি মাইগ্রেন হেডেকে যে আমরা ইউজ করলাম আর্গোটামাইন উইথ ক্যাফিন, হ্যাঁ, টু রেগুলারাইজ দ্য কি আনরিলায়েবল অর ইরাটিক অ্যাবজর্পশন। হ্যাঁ, তো এরকম ব্রোমোকিপটিন, যেটা আমি বারবার ভুলে যাচ্ছি, ব্রোমোকিপটিনের আগের ক্লাসও আমি বলতে ভুলে গিয়েছি। ব্রোমোকিপটিন নিয়ে অনেক কোয়েশ্চেনিং করা হয়। হ্যাঁ, তো ব্রোমোকিপটিন নিয়ে একটু শর্ট নোটের মতো পড়ে রাখলে ভালো। ব্রোমোকিপটিনের ক্লিনিক্যাল ইউজকে মাথায় রেখে ব্রোমোকিপটিন সম্বন্ধে একটু পড়ে নেওয়া ভালো, আমি স্টুডেন্টদের এটা বলবো। তো ব্রোমোকিপটিন যেমন পিটুইটারি ডিসফাংশনে আর হাইপারপ্রোল্যাক্টিনেমিয়াতে ইউজ হয়। হ্যাঁ, ব্রোমোকিপটিন
ক্যাবারগালিন, এই ড্রাগগুলো পিটুইটারি ডিসফাংশনে ইউজ হয়। হ্যাঁ, আর আর্গুমেন্টিন তো বললাম পোস্টপার্টাম হেমোরেজে। তারপরে ডিউরিং করোনারি এনজিওগ্রাফি, to diagnosis of variant angina we use the argonovin। এই আর্গোনোভিন ড্রাগটার ইউজ অনেক সময় বলা হয় যে ইন কেস অফ ভ্যারিয়েন্ট অ্যাঞ্জাইনার ডায়াগনস্টিক এইটাতে আমরা ইউজ করি। আর হচ্ছে ওই অ্যালজিমার্স ডিজিজ আগেই বললাম ডাইহাইড্রো আর্গোটানিন, এই হলো মোটামুটি আমাদের আর্গোটালকালয়েডের রিলেটেড ক্লাস। এখন আমরা পরের ক্লাসে বিটা ব্লকার পড়বো। তা আপাতত সবাইকে আবারও সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের ক্লাস শেষ করছি।